বিমানটা নামার সঙ্গে সঙ্গে নিঃশ্বাসটা যেন একটু ভারী হয়ে গেল। লন্ডনের শীতল হাওয়া গায়ে লাগতেই মনে হলো শহরটার ভেতর যেন কিছু অদৃশ্য ছায়া ভেসে বেড়াচ্ছে। তন্ময় প্রথমবার ভারত ছেড়ে এত দূরে এসেছে একটা প্রজেক্টের জন্য। 2 মাস এখানে থাকতে হবে। কোম্পানির দেওয়া অ্যাকোমোডেশন শহর থেকে একটু বাইরে, পুরনো ধরনের একটা টাউন হাউস, যেটা দেখে প্রথমেই তার মনে একটা অদ্ভুত শিহরণ দোলা দিয়েছিল। ট্যাক্সি যখন বাড়িটার সামনে থামল, তখন চারদিকের নিস্তব্ধতা তাকে একটু অস্বস্তি দিল। ল্যাম্পপোস্টের হলদেটে আলোটেও জায়গাটা যেন অদ্ভুত নিঃশব্দ। দূরে রাস্তার একটা কুকুর হঠাৎ ডেকে উঠল। তার গলা যেন কোনোভাবে চাপা পড়ে আছে, স্বাভাবিক ঘেউ ঘেউ নয়, বরং যেন গলা টিপে ধরা সুর। তন্ময় ব্যাগ কাঁধে নিয়ে দরজায় নক করল। সাথে সাথে দরজা খুলল। মালিক নিজে নয়, বরং নিশ্চিতভাবে একজন কেয়ারটেকার। মাঝবয়সী লোক, চোখ দুটো গভীর, কণ্ঠস্বর অতিরিক্ত শান্ত। মিস্টার তন্ময়, এখানে আসার কথা ছিল আপনার, লোকটা বলল। তন্ময় মাথা নাড়ল। ভেতরে ঢুকতেই ঠান্ডার একটা ঘন লেয়ার তাকে ঘিরে ধরল, যেন হিটার থাকা সত্ত্বেও বাড়ির ভেতরকার বাতাসটা আলাদা। উপরে দ্বিতীয় দরজা ডানে, ওটাই আপনার রুম, লোকটা বলল। তন্ময় রুমে ঢুকে ব্যাগ রেখে বাথরুম খুঁজছিল। তখনই নিচে থেকে লোকটার কণ্ঠ ভেসে এলো। যদি কোনো শব্দ শুনতে পাও, চিন্তা করো না, পুরনো বাড়ি, কাঠের শব্দ হয়। শব্দ? তন্ময় একবারও উল্লেখ করেনি সে কিছু শুনেছে। তবু লোকটা কেন এমন বলল? রাত বাড়ল, ঘুম এলো না। মাঝে মাঝে বাড়ির কাঠের তীর শব্দ হচ্ছিল ঠিকই, কিন্তু তন্ময়কে বিরক্ত করল অন্য কিছু। প্রায় বারবার মনে হচ্ছিল যেন করিডোরে কেউ হাঁটে যাচ্ছে, ধীর, ঠান্ডা, ভারী হাঁটার আওয়াজ। যখনই দরজা খুলে তাকায়, কিছুই নেই। সকাল পর্যন্ত তেমন কিছু হয়নি, কিন্তু অদ্ভুত অনুভূতি রয়ে গেল। 2 দিন পর অফিস থেকে ফেরার পথে একটা সিনেমা হলের সামনে এলো সে। পোস্টারে লেখা, বেসড অন ট্রু ইভেন্টস, দ্য ডার্ক টেনেমেন্ট। সিনেমাটা লন্ডনের বাইরে থাকা একটা বাড়ি নিয়ে, যেটা নাকি ইভেন্ট ঘটেছিল 1987-এ। 3 জন মানুষ নিখোঁজ হয়েছিল। পোস্টারের নিচে বাড়িটার ছবি দেখে তন্ময়ের বুকটা যেন ধক করে উঠল। ছবিটা তাকেই সে বুঝতে পারল এটা তো তার বর্তমান অ্যাকোমোডেশন। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দাঁড়িয়ে কয়েকবার দেখল, একই জানালা, একই ছাদ, একই লেআউট। সিনেমার পোস্টারে বাড়িটা যেভাবে আঁধারে ডুবে আছে, ঠিক সেই রকমই রাতে দেখায়। তন্ময় বাড়িতে ফিরে কেয়ারটেকারকে এ নিয়ে জিজ্ঞেস করল। লোকটা কেমন যেন চুপ করে গেল। তারপর বলল, আহা, ওটা পুরনো ঘটনা, এখন আর কিছু হয় না। আগে হতো মানে? তন্ময় জিজ্ঞেস করল। কিছু নয়, বাতাস ছিল, শব্দ ছিল, থাক। আপনি ভালো আছেন তো? আবার সেই অদ্ভুত চোখ, যেন কিছু লুকিয়ে রাখছে। রাতের খাবার খেয়ে তন্ময় ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ রুমের আলো একটু কমে এলো, ভোল্টেজ ড্রপ হলে যেমন হয়। তন্ময় বেশি ভাবল না, কিন্তু কয়েক সেকেন্ড পর আলো পুরো নিভে গেল। জেনারেটর বা ব্যাকআপ নেই, পুরো বাড়ি অন্ধকার। তন্ময় মোবাইলে টর্চটা অন করল। বেরিয়ে এসে করিডোরে দাঁড়াতেই একটা ঠান্ডা বাতাস হঠাৎ তার গালে আছকে পড়ল, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলল। সে টর্চ ঘুরিয়ে দেখল, কেউ নেই, কিন্তু সে শুনতে পেল দরজার হ্যান্ডেল ধীরে ধীরে নড়ছে। অন্য একটা রুম থেকে ধাতব শব্দ, টিক টিক টিক। ধপ করে আওয়াজ হলো, যেন দরজাটা ভেতর থেকে বন্ধ করা হলো, অথবা কেউ জোরে ঠেলল। তন্ময় সাহস করে বলল, হ্যালো, কে আছেন? উত্তর নেই, কিন্তু করিডোরের শেষ মাথা থেকে একটা শীতল গলার আওয়াজ এলো, ফিসফিস করে বলা মাত্র একটা শব্দ, আছিস। তন্ময় ভয়ে জমে গেল। শব্দটা মানুষের নয়, খুব ধীর, টানা, গলা কাঁপানো সুর। হঠাৎ বাড়ির আলো আবার জ্বলে উঠল। কেয়ারটেকার উঠে এলো অপরে। তন্ময় সব বলল। লোকটা শুনল, মুখের ভাব একটুও বদলায়নি, শুধু একটা বাক্য বলল, রাতের দিকে বাড়ির সাথে কথা বলো না, ওরা ভুলে যায় তুমি নতুন এসেছ। তন্ময়ের চোখ বড় হয়ে গেল। বাড়ি মানে ওরা কারা? লোকটা হাসল। হাসিটা একদম নিঃশব্দ, ঠোঁট সামান্য বেঁকে থাকা। পুরনো ভাড়াটিয়েরা, যারা খুব শান্ত থাকতে পছন্দ করত। তারা এখনো আছে, কখনো কখনো। এই বাড়ি বড়,
ইতিহাসও বড়, তুমি ভয় পেলেই ওরা জোরে আসে, তুমি নিশ্চুপ থাকলে ওরাও থাকে। তন্ময় ভয়ে কিছু বলতে পারল না। লোকটা চলে গেল। তন্ময় দরজা লক করে বিছানায় শুল, কিন্তু সেই রাতে ঘুম এলো না, কারণ রুমের জানালাটা বারবার কেঁপে উঠছিল, যেন কেউ বাইরে দাঁড়িয়ে ফুঁ দিচ্ছে। তৃতীয় দিনে অফিসে নোবাড়ি তাকে বিশ্বাস করতে চাইল না। সহকর্মীরা বলল পুরনো বাড়িতে এমন হয়। কিন্তু সেদিন রাতে ঘটনা আরও বাড়ল। তন্ময় হঠাৎ বাথরুমে ঢুকল, তখন সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। কিন্তু প্রতিচ্ছবি তার মতোই, শুধু একটা জিনিস আলাদা, ওর ঠোঁট নড়ছে। তন্ময় দাঁত কাঁপতে কাঁপতে বুঝল সে নিজে কিছুই বলছে না, কিন্তু আয়নার ভেতরের সে ধীরে ধীরে বলছে, এখান থেকে পালা। তারপর মুখটা একটু ডান দিকে ঘুরল, যেখানে কোনো বাস্তব তন্ময় নেই, যেন আয়নার ভেতরের অন্য কারো দিকে তাকাচ্ছে। হঠাৎ আয়নার ভেতরের চিত্রটা বিকৃত হয়ে গেল, যেন কাঁচের ভেতর থেকে কেউ ছটফট করছে। তন্ময় পিছিয়ে এলো, তখনই আয়না জোরে ফেটে পড়ল। দাগ পড়ল, কিন্তু ভাঙল না। সে দেখল আয়নার নিচে ঠান্ডা বাষ্প জমছে, যেন কেউ ভিতর থেকে নিঃশ্বাস ফেলেছে। ধপ করে আবার শব্দ, এবার বাথরুমের দরজার বাইরে। তন্ময় জানত কেয়ারটেকার এখন বাড়িতে নেই, কিন্তু করিডোরে কেউ হাঁটছে। এবার স্পষ্ট ভারী পায়ের শব্দ। বাথরুমের বাইরে এসে থামল, তারপর দরজার নিচের ফাঁক দিয়ে ছায়া দেখা গেল। দুই পা, কিন্তু মানুষের মতো নয়, পাতলা, লম্বা, বাঁকা, যেন হাঁটতে হাঁটতে হাড় ককিয়ে ওঠে। ছায়াটা দাঁড়িয়ে রইল। তারপর তন্ময় শুনতে পেল আবার সেই শব্দ, আছিস। কিন্তু এবার শব্দটা অনেক কাছে, বাথরুমের একদম দরজার পাশে। তন্ময় চিৎকার করেও বুঝল বাইরে শব্দ নেই, এই বাড়ি যেন তার আওয়াজ গিলে নিচ্ছে। শেষমেশ সে দরজা খুলে অন্ধকার করিডোরে পা বাড়াল, কিন্তু কেউ নেই। শুধু করিডোরের শেষ মাথায় একটা দরজা একটু খোলা, যেটা আগে সবসময় বন্ধ ছিল। বাড়ির যে রুমটা মালিক বলেছিল স্টোর রুম, সেটা খোলা। তন্ময় ধীরে হাঁটতে হাঁটতে এগোলো। হাত কাঁপছে, কিন্তু কৌতূহলও কাজ করছে যে এখানে কিছু লুকিয়ে আছে কি। দরজাটা ঠেলতেই ঠান্ডা বাতাস তাকে বিদ্ধ করল। ভেতরে পুরনো কাঠের গন্ধ, সাথে ভেজা মাটির মতো একটা স্যাঁতসেঁতে গন্ধ। ওঠার পর আলো জ্বলার সাথে সাথেই সে দেখল মেঝেতে একটা পুরনো কাঠের বাক্স। বাক্সের ওপর ছাই পড়ে আছে। সে নিচু হয়ে হাত দিল। বাক্সটা খোলার মুহূর্তে তার কানে আবার সেই গলা, ওইটা খুলিস না। কিন্তু এবার শব্দটা যেন তার কানের ভেতরেই। ঘর ফাঁকা, তবু শব্দ। তন্ময় হাত কাঁপলেও বাক্স খুলল। ভেতরে একটা পুরনো ডায়েরি, কাভার ছেঁড়া, মলিন, পাতা হলদেটে। প্রথম পাতায় লেখা, 1987, দিস হাউস ডাজন্ট লাইক পিপল লিভিং। তন্ময় ডায়েরিটা উল্টে দেখল, শেষের দিকে পাতাগুলো ছিঁড়ে গেছে, কিন্তু একটা লাইন খুব স্পষ্ট, আমরা 3 জন ছিলাম, 2 জনকে ওরা ইতিমধ্যেই নিয়ে গেছে, তৃতীয় জন যদি এই ডায়েরি পড়ো, বোঝো বাড়ির করিডোরের অন্ধকার কখনো খালি থাকে না। তন্ময় অবাক হয়ে দেখল ডায়েরির পাতার শেষ লাইনে যেন তাজা কালি, টুনাইট। কিন্তু ডায়েরি তো 1987-এর, তাহলে এই টুনাইট লেখা এখন কিভাবে? তন্ময় ভয়ে পড়ে বাক্সটা বন্ধ করল, কিন্তু ঠিক তখনই স্টোর রুমের দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। বাতাস বন্ধ, আলো নিভে গেল, পুরো ঘর অন্ধকার। তন্ময় টর্চ অন করতে গিয়ে দেখল হাত কাঁপছে। নিচু হয়ে মোবাইল তুলতেই সে বুঝল সে একা নয়। ঘরের কোণে ঠিক ডান দিকে কেউ দাঁড়িয়ে আছে। মহিলা, লম্বা, কালো চুল, মুখ দেখা যাচ্ছে না, শরীর থেকে স্যাঁতসেঁতে মাটির গন্ধ। সে ধীরে ধীরে মাথা উঠালো। চোখ দুটো ফাঁকা, মুখের চামড়া অদ্ভুতভাবে কুঁচকে গেছে, ঠোঁট নেই। সে বলল, ডায়েরি দেখেছ? তাহলে তুইও তাদের একজন। তন্ময় পিছিয়ে যেতে যেতে দেখল মহিলা ধীরে ধীরে এগোচ্ছে। তার হাঁটার শব্দ নেই, কিন্তু পদক্ষেপে যেন মাটি নরম হয়ে যাচ্ছে। ঠিক তখনই স্টোর রুমের আলো আবার জ্বলে উঠল। মহিলা উধাও, দরজা পুরো খোলা। তন্ময় রুমে ফিরে দরজা লক করে দিল। সে ভাবল সব সকাল হলে এখান থেকে চলে যাবে, কিন্তু রাত তখনও বাকি। ঘড়িতে রাত 2:17। তন্ময় হঠাৎ অনুভব করল বিছানার তলা থেকে যেন কেউ নখ দিয়ে মেঝে ঘষছে। টিক টিক টিক। তারপর শব্দটা থেমে গেল। তারপর খুব ধীরে, খুব নরম করে কেউ ফিসফিস করল,
tonight. রাত যত গভীর হচ্ছিল তন্ময়ের বুকের ভেতরে চাপটা তত বাড়ছিল। মনে হচ্ছিল দেওয়ালগুলো কাছে এসে দাঁড়াচ্ছে, ছাদটা নেমে আসছে, বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা, যেটা স্বাভাবিক ঠান্ডা নয়, মৃতের ছোঁয়ার মতো। বিছানার ওপরে বসেছিল সে, পা দুটো ভাঁজ করে। মোবাইলের আলো নিভে গেছে, চার্জ শেষ। ঘর একদম নিস্তব্ধ। বাইরে লন্ডনের শীতের হাওয়া জানালার কাঁচে আঘাত করছিল, কিন্তু সেই আওয়াজের ফাঁকেও তন্ময় স্পষ্ট শুনতে পাচ্ছিল সেই অদ্ভুত টিক 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 শব্দটা, যেন কেউ নুক দিয়ে কাঠের মেঝে খুঁড়ছে। হঠাৎ সেই শব্দটা থেমে গেল। তারপর যা হলো তন্ময় তার জীবনে কখনো ভুলবে না। বিছানার নিচে কালো অন্ধকারে কেউ হাঁপাচ্ছে। এমনি শব্দ নয়, পুরো মানুষের মতো ভারী শ্বাস। তন্ময় শরীর শক্ত করে বসে রইল। সে নড়লেই হয়তো নিচের কিছু বেরিয়ে আসবে। শব্দটা একসময় থেমে গেল, কিন্তু তার ঠিক পরেই বিছানার গদি যেন নিচ থেকে ধাক্কা খেল। এক ধাক্কা, দু ধাক্কা, যেন কেউ নিচ থেকে বেরোতে চাইছে। তন্ময় উঠে দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলতেই দেখল করিডোরের আলো নিভে গেছে, শুধু অন্ধকার। অন্ধকারের ভেতরে আবার সেই শব্দ, আ ছি শ। তন্ময় দরজাটা আবার বন্ধ করতে চাইছিল, কিন্তু ঠিক তখনই রুমের জানালাটা কেঁপে উঠল, অত্যন্ত জোরে, যেন বাইরে কেউ আছাড় মারছে। কাঁচটা ভাঙার মতো আওয়াজ করল। তন্ময় কয়েক সেকেন্ড জমে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে ধীরে জানালার কাছে গিয়ে পর্দাটা সরাল। রাতের অন্ধকারে পাতলা কুয়াশার ভেতর একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, শুধু কুয়াশার আড়াল থেকে দুটো চোখ, এতটাই সাদা, এতটাই ফাঁকা যে দেখতে গিয়ে তন্ময়ের ভেতর শীতল স্রোত বয়ে গেল। সে দেখল লোকটা খুব ধীরে হাত তুলল, আর আঙুল দিয়ে জানালার কাছে একটা শব্দ করল, টিক টিক টিক। এক মুহূর্তের জন্য তন্ময় ভেবেছিল সে চিৎকার করবে, কিন্তু কণ্ঠস্বর বেরোল না, বরফের মতো ঠান্ডা, যেন তার শরীরের সমস্ত উষ্ণতা কেউ টেনে নিয়েছে। ঠিক তখনই সেই লোকটা হঠাৎ মাথা কাত করে তাকাল, এমনভাবে যেন কোনো প্রাণী শিকার দেখছে। তন্ময় তাড়াতাড়ি পর্দা টেনে জানালার সামনে থেকে সরে গেল। তারপর দরজাকে চাবি দিয়ে আটকে গেল, যদিও সে নিজেও জানত এই দরজা দিয়ে কিছু আটকানো যাবে না। রাতের বাকি সময়টুকু তন্ময় বিছানায় বসে কাটাল। শব্দ থামল না। কখনো করিডোরে পায়ের শব্দ, কখনো দেওয়ালের ভেতর কেউ হাঁটছে, কখনো বিছানার নিচে নিঃশ্বাস। সে বুঝে গিয়েছিল এই বাড়িতে শুধু ভূত নেই, কিছু একটা আরও আছে, কিছু এমন যা মানুষ ছিল না কোনোদিনই। সকাল হল। আলো ঢুকতেই সব শব্দ থেমে গেল। বাড়িটা যেন স্বাভাবিক, যতটা স্বাভাবিক হওয়া সম্ভব এই বাড়ির ক্ষেত্রে। তন্ময় নিচে নেমে দেখল কেয়ারটেকার আগের মতোই শান্তভাবে কফি বানাচ্ছে। গতরাতে অনেক শব্দ হল, তন্ময় বলল। লোকটা কোনো ভাব দেখাল না। পুরনো বাড়ি। কেউ রাতে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, জানালার সামনে। কেয়ারটেকার একটু হেসে বলল, তারা কখনো পুরো ভিতরে আসে না, প্রথমে দূর থেকে দেখে। তারা মানে কে? তন্ময় রেগে উঠল। লোকটা হাসি থামিয়ে তন্ময়ের চোখের দিকে তাকাল। যারা এখানে থাকে তারা মানুষ? কেয়ারটেকার একটু থেমে বলল, এক সময় ছিল। তন্ময়ের গলা শুকিয়ে গেল। সে জিজ্ঞেস করল, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আজই। লোকটা মাথা নাড়ল। যাও, কিন্তু মনে রেখো, যারা একবার এই বাড়ির নজরে পড়ে তারা এত সহজে ছাড়া পায় না। তন্ময় জোরে বলল, আমি বিশ্বাস করি না এসব। লোকটা খুব আস্তে বলে উঠল, ওরা তো চাই তুমি বিশ্বাস করো না, তখনই ওরা বেশি কাছে আসে। তন্ময় আর এক মুহূর্ত ওখানে দাঁড়াল না, অফিসে চলে গেল। মনের মধ্যে একটা কথা ঘুরছিল, আজ রাতে সে ওই বাড়িতে ফিরবে না। সে নতুন হোটেল নেবে, কোম্পানিকে জানাবে যে ওই বাড়িতে সমস্যা আছে। দুপুরের দিকে একই প্রজেক্টে থাকা লিসা নামে একজন মহিলা তন্ময়ের কাছে এসে বলল, ইউ লুক পেল, আর ইউ ওকে? তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, আই অ্যাম স্টেইং ইন অ্যান ওল্ড টাউন হাউস, ইটস স্ট্রেঞ্জ, আই থিঙ্ক দ্যাট প্লেস ইজ হন্টেড। লিসা শুনে চুপ করে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ইজ ইট নিয়ার হলোওয়ে ওল্ড লেন? তন্ময় মাথা নাড়ল।
লিসা নিঃশব্দে বলল, ইউ শুড নট গো দেয়ার এগেন, পিপল ডোন্ট স্টে দেয়ার ফর লং। তন্ময় জিজ্ঞেস করল, ওয়াই, হোয়াট হ্যাপেন্ড দেয়ার? লিসা বলল, দ্যাট হাউস ইজ নট এমটি, ইট নেভার ইজ। তন্ময় ভয়ে শিউরে উঠল, তুমি জানো কিছু? লিসা গম্ভীর মুখে বলল, 3 tenants disappeared in 1987. They were never found, but the police found their shadows on the wall, burn marks, as if the shadows tried to escape. তন্ময় শোনার পর মনে হল তার পেটের ভেতর কিছু ঠান্ডা গলে পড়ছে। তাদের শ্যাডোজ মানে? লিসা বলল, ইন সাম কেসেস ইভিল ডাজন্ট টেক দ্য পিপল, ইট টেকস দেয়ার শ্যাডো, দ্য বডি বিকামস ইউজলেস লেটার। তন্ময় গলা শুকিয়ে অবস্থায় জিজ্ঞেস করল, তুমি কি মনে করো আমার সঙ্গে কিছু হবে? লিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, ইফ দে হ্যাভ অলরেডি সিন ইউ, ইয়েস। তন্ময় আর এক মুহূর্ত অফিসে থাকতে পারল না। সে বলল যে সে রাতে সেখানে ফিরছে না। সে হোটেল খুঁজতে বেরোল। 3-4টে জায়গায় জিজ্ঞেস করল। সব জায়গায় আজ রাতের জন্য ফুল। বড় শহর, শীতকাল, ট্যুরিস্টে ভর্তি। শেষে রাত 9টা নাগাদ সে একটা সস্তা মোটেল পেল। ভেতরে ঢুকে ব্যাগ নামাতে গিয়ে দেখল ব্যাগের চেনটা খোলা। সে নিশ্চিত ছিল অফিস থেকে বেরোনোর আগে সে চেন লাগিয়েছিল। সে একটু ভয় পেল। ব্যাগের খোঁজ করতে গিয়ে দেখল তার ডায়েরি নেই, যে ডায়েরিটা সে স্টোর রুম থেকে পেয়েছিল। তন্ময় সারা ঘর খুঁজে দেখল, নেই। তখনই হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা বাতাস লাগল তার ঘাড়ে। মোটেল রুমে সব জানালা বন্ধ, তবু এই ঠান্ডা আসলো কোথা থেকে? তন্ময় খুব ধীরে ঘুরে দাঁড়াল। রুমের কোণায় বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। মানুষের ছায়া নয়, এত লম্বা এত বাঁকা ছায়া কোনো মানুষের হতে পারে না। কিন্তু ছায়াটা যেন দেওয়ালের নয়, হাওয়ায় দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল আর আঙুল দিয়ে মেঝে খুঁড়তে লাগল। টিক টিক টিক। এক মুহূর্তের জন্য তন্ময় ভেবেছিল সে চিৎকার করবে, কিন্তু কণ্ঠস্বর বেরোল না। বরফের মতো ঠান্ডা, যেন তার শরীরের সমস্ত উষ্ণতা কেউ টেনে নিয়েছে। ঠিক তখনই সেই লোকটা হঠাৎ মাথা কাত করে তাকাল, এমনভাবে যেন কোনো প্রাণী শিকার দেখছে। তন্ময় তাড়াতাড়ি পর্দা টেনে জানালার সামনে থেকে সরে গেল। তারপর দরজাকে চাবি দিয়ে আটকে দিল, যদিও সে নিজেও জানত এই দরজা দিয়ে কিছু আটকানো যাবে না। রাতের বাকি সময়টুকু তন্ময় বিছানায় বসে কাটাল। শব্দ থামল না। কখনো করিডোরে পায়ের শব্দ, কখনো দেওয়ালের ভেতর কেউ হাঁটছে, কখনো বিছানার নিচে নিঃশ্বাস। সে বুঝে গিয়েছিল এই বাড়িতে শুধু ভূত নেই, কিছু একটা আরও আছে, কিছু এমন যা মানুষ ছিল না কোনোদিনে। সকাল হল। আলো ঢুকতেই সব শব্দ থেমে গেল। বাড়িটা যেন স্বাভাবিক, যতটা স্বাভাবিক হওয়া সম্ভব এই বাড়ির ক্ষেত্রে। তন্ময় নিচে নেমে দেখল কেয়ারটেকার আগের মতোই শান্তভাবে কফি বানাচ্ছে। গতরাতে অনেক শব্দ হল, তন্ময় বলল। লোকটা কোনো ভাব দেখাল না। পুরনো বাড়ি। কেউ রাতে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, জানালার সামনে। কেয়ারটেকার একটু হেসে বলল, তারা কখনো পুরো ভিতরে আসে না, প্রথমে দূর থেকে দেখে। তারা মানে কে? তন্ময় রেগে উঠল। লোকটা হাসি থামিয়ে তন্ময়ের চোখের দিকে তাকাল। যারা এখানে থাকে তারা মানুষ? কেয়ারটেকার একটু থেমে বলল, এক সময় ছিল। তন্ময়ের গলা শুকিয়ে গেল। সে জিজ্ঞেস করল, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আজই। লোকটা মাথা নাড়ল। যাও, কিন্তু মনে রেখো, যারা একবার এই বাড়ির নজরে পড়ে তারা এত সহজে ছাড়া পায় না। তন্ময় জোরে বলল, আমি বিশ্বাস করি না এসব। লোকটা খুব আস্তে বলে উঠল, ওরা তো চাই তুমি বিশ্বাস করো না, তখনই ওরা বেশি কাছে আসে। তন্ময় আর এক মুহূর্ত ওখানে দাঁড়াল না। অফিসে চলে গেল। মনের মধ্যে একটা কথা ঘুরছিল, আজ রাতে সে ওই বাড়িতে ফিরবে না। সে নতুন হোটেল নেবে, কোম্পানিকে জানাবে যে ওই বাড়িতে সমস্যা আছে। দুপুরের দিকে একই প্রজেক্টে থাকা লিসা নামে একজন মহিলা তন্ময়ের কাছে এসে বলল, ইউ লুক পেল, আর ইউ ওকে? তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, আই এম স্টেইং ইন অ্যান ওল্ড টাউন হাউস, ইটস স্ট্রেঞ্জ, আই থিঙ্ক দ্যাট প্লেস ইজ হন্টেড। লিসা শুনে চুপ করে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ইজ ইট নিয়ার হলোওয়ে ওল্ড লেন? তন্ময় মাথা নাড়ল। লিসা নিঃশব্দে বলল, ইউ শুড নট গো দেয়ার এগেন,
পিপল ডোন্ট স্টে দেয়ার ফর লং। তন্ময় জিজ্ঞেস করল, ওয়াই, হোয়াট হ্যাপেন্ড দেয়ার? লিসা বলল, দ্যাট হাউস ইজ নট এমটি, ইট নেভার ইজ। তন্ময় ভয়ে শিউরে উঠল, তুমি জানো কিছু? লিসা গম্ভীর মুখে বলল, 3 tenants disappeared in 1987. They were never found, but the police found their shadows on the wall, burn marks, as if the shadows tried to escape. তন্ময় শোনার পর মনে হল তার পেটের ভেতর কিছু ঠান্ডা গলে পড়ছে। তাদের শ্যাডোজ মানে? লিসা বলল, ইন সাম কেসেস ইভিল ডাজন্ট টেক দ্য পিপল, ইট টেকস দেয়ার শ্যাডো। দ্য বডি বিকামস ইউজলেস লেটার। তন্ময় গলা শুকিয়ে অবস্থায় জিজ্ঞেস করল, তুমি কি মনে করো আমার সঙ্গে কিছু হবে? লিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, ইফ দে হ্যাভ অলরেডি সিন ইউ, ইয়েস। তন্ময় আর এক মুহূর্ত অফিসে থাকতে পারল না। সে বলল যে সে রাতে সেখানে ফিরছে না। সে হোটেল খুঁজতে বেরোল। 3-4টে জায়গায় জিজ্ঞেস করল। সব জায়গায় আজ রাতের জন্য ফুল। বড় শহর, শীতকাল, ট্যুরিস্টে ভর্তি। শেষে রাত 9টা নাগাদ সে একটা সস্তা মোটেল পেল। ভেতরে ঢুকে ব্যাগ নামাতে গিয়ে দেখল ব্যাগের চেনটা খোলা। সে নিশ্চিত ছিল অফিস থেকে বেরোনোর আগে সে চেন লাগিয়েছিল। সে একটু ভয় পেল। ব্যাগের খোঁজ করতে গিয়ে দেখল তার ডায়েরি নেই, যে ডায়েরিটা সে স্টোর রুম থেকে পেয়েছিল। তন্ময় সারা ঘর খুঁজে দেখল, নেই। তখনই হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা বাতাস লাগল তার ঘাড়ে। মোটেল রুমে সব জানালা বন্ধ, তবু এই ঠান্ডা আসলো কোথা থেকে? তন্ময় খুব ধীরে ঘুরে দাঁড়াল। রুমের কোণায় বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। মানুষের ছায়া নয়, এত লম্বা এত বাঁকা ছায়া কোনো মানুষের হতে পারে না। কিন্তু ছায়াটা যেন দেওয়ালের নয়, হাওয়ায় দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল আর আঙুল দিয়ে মেঝে খুঁড়তে লাগল। টিক টিক টিক। এক মুহূর্তের জন্য তন্ময় ভেবেছিল সে চিৎকার করবে, কিন্তু তন্ময় দৌড়াতে দৌড়াতে বুঝেছিল এই শহরটা বড় হলেও আজ রাতের জন্য সে একা। সে যেখানে যাক, যে রাস্তা দিয়ে যাক, তার পিছনে সেই ভারী পায়ের শব্দ যেন লেগেই আছে। একটু থামলেই মনে হয় কেউ তার ঘাড়ের কাছে এসে শ্বাস ফেলছে। লন্ডনের শীতল বাতাসও এত ঠান্ডা নয় যতটা ঠান্ডা সে অনুভব করছে। রাস্তার মাথায় একটা নাইট ট্যাক্সি দাঁড়িয়েছিল। তন্ময় হাত নেড়ে ডাকতেই ট্যাক্সিটা থামল। তন্ময় দরজা খুলে উঠে বলল, নিয়ারেস্ট পুলিশ স্টেশন, ফাস্ট প্লিজ। ড্রাইভার রিয়ার ভিউ মিররে তাকালো। মুখে কোনো ভাব নেই। খুব ধীরে বলল, সামওয়ান ফলোয়িং ইউ? তন্ময় মাথা নাড়ল, হাঁপাতে হাঁপাতে বলল, ইয়েস প্লিজ ড্রাইভ। ট্যাক্সি চলতে শুরু করল। শহরের আলো একে একে পিছনে ফেলে গাড়ি এগোতে লাগল। কিছুক্ষণ পর ড্রাইভার আবার বলল, ইউ শুডন্ট রান। তন্ময়ের কপালে ঘাম জমল। ওয়াই? ড্রাইভার আর কিছু বলল না, শুধু রিয়ার ভিউ মিররে তার সাথে চোখ মেলালো। সেই চোখ! তন্ময়ের শরীর শক্ত করে তাকিয়ে রইল। ড্রাইভারের চোখে কোনো আইরিস নেই, শুধু দুধে সাদা ফাঁকা চোখ। ঠিক সেই মুহূর্তে গাড়িটা থামল। তন্ময় দেখল এটা কোনো পুলিশ স্টেশন নয়, অচেনা রাস্তায় পুরনো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ট্যাক্সি। চারদিকে কেউ নেই, কুয়াশায় রাস্তা ঢেকে গেছে। ড্রাইভার ধীরে বলল, দে ডোন্ট লাইক পিপল এসকেপিং। তন্ময় দরজা ঠেলে নামার চেষ্টা করল, কিন্তু দরজা বাইরে থেকে খোলা, অর্থাৎ কোনো চিন্তা ছিলই না তাকে গাড়িতে আটকে রাখার। সে বাইরে নামতেই দেখল ড্রাইভার আর নেই, গাড়ির ভেতর ফাঁকা, যেন কখনো কেউ ছিলই না। তন্ময় দৌড় দিল। কুয়াশার ভেতর রাস্তা খুঁজে পাওয়া কঠিন। মোবাইল অফ, কোনো ফোন বুথ নেই, সব দোকান বন্ধ। পুরো শহর যেন তার জন্য অপেক্ষা করছে। একসময় সে একটা ছোট্ট কফি শপ দেখতে পেল। দরজায় লেখা ওপেন। ভেতরে ঢুকে দেখল একজন মাত্র বুড়ো লোক কাউন্টারে বসে। লোকটা মাথা তুলে বলল, লেট নাইট? তন্ময় কাঁপা গলায় বলল, আই নিড হেল্প, সামওয়ান ইজ ফলোয়িং মি, সামথিং নট হিউম্যান। বুড়ো লোক তার কথা শুনে ধীরে উঠে দাঁড়াল। সেট। তন্ময় বসতেই লোকটা জিজ্ঞেস করল, তুমি হলোওয়ে লেনের ওই পুরনো বাড়িতে থাকো?
তন্ময়ের বুক ধক করে উঠল। ইউ ইউ নো দ্যাট হাউস? লোকটা মাথা নাড়ল। ওই বাড়িটা মানুষকে ভুলে গেছে, কিন্তু বাড়িটা মানুষকে ভোলে না। ওটা শ্যাডো ট্র্যাপ হাউস। তন্ময় চুপ করে শুনল। শ্যাডো ট্র্যাপ? লোকটা বলল, 1987 সালে যে 3 জন নিখোঁজ হয়েছিল তাদের দেহ পাওয়া যায়নি, শুধু দেয়ালে তাদের ছায়া আটকে ছিল। সেই ছায়াগুলো নড়ছিল, চেষ্টা করছিল বেরোতে। তন্ময় কাঁপা গলায় বলল, ওরা আমাকে কেন চাইছে? লোকটা তাকে কিছুক্ষণ দেখে বলল, ওরা মানুষ নয়, ওরা বাড়িটা নিজে। পুরনো বাড়ি যদি অনেক টানাপড়ন, মৃত্যু, অভিশাপ দেখে, কখনো কখনো সেটা নিজেই জীবন্ত হয়ে যায়, আর ওরা তোমাকে দেখে ফেলেছে। তন্ময়ের শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কি করব? লোকটা বলল, আজ রাত বাঁচলে তুমি বাঁচবে। ওরা কেবল রাতে ছায়া টানে, ভোরের পরে তোমার উপর ক্ষমতা নেই, কিন্তু আজ রাত কঠিন। তন্ময় বলল, আমি এখানে থাকব? লোকটা মাথা নেড়ে বলল, ওরা এখানে ঢুকতে পারে। ঠিক তখনই কফি শপের দরজা হালকা কেঁপে উঠল, তারপর আবার যেন বাইরে কেউ দাঁড়িয়ে দরজা ছুঁয়ে দেখছে। লোকটা জোরে বলল, ওরা এসেছে, তুমি দৌড়াও। তন্ময় উঠে দাঁড়াতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, কিন্তু কেউ নেই, শুধু কুয়াশা। কিন্তু তন্ময় জানত ওরা ঠিক সামনে, শুধু দেখা যাচ্ছে না। সে দৌড়ে বেরিয়ে রাতের অন্ধকারে ঢুকে গেল। তার পিছনে দরজা বন্ধ হয়ে গেল এবং কফি শপের আলো পুরো নিভে গেল, যেন সেটা কখনো ছিলই না। তন্ময় দৌড়াতে দৌড়াতে একটা পার্কে ঢুকল। রাস্তার আলো কম, গাছগুলোর ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। বাতাস নেই, তবুও গাছের ডালগুলো দুলছে, যেন কেউ সেগুলো ঠেলে দিচ্ছে। পিছন থেকে আবার সেই ফিসফিস গলা, আছিস। তন্ময় থামল না, দৌড়ে পার্কের ভেতর দিয়ে একটা সাবওয়ে স্টেশনের দিকে গেল। নিচে নেমে অনেক লোক দেখল, কিন্তু লোকগুলো সব অদ্ভুত। কেউই তার দিকে তাকাচ্ছে না, এমনকি কেউ নড়ছেও না। সবকটা যেন কোনো পুরনো মোমের মূর্তি। তখনই তন্ময় বুঝল, এগুলো মানুষ নয়, এরা ছায়া। এরা মানুষের মতো দেখায়, মানুষের মতো দাঁড়ায়, কিন্তু তাদের পায়ের নিচে কোনো ছায়া নেই। সাবুয়ের আলো নিভে গেল, পুরো অন্ধকার। তারপর ঝলমল করে আবার জ্বলে উঠল। সেই মুহূর্তে তন্ময় দেখে চারপাশের সব মূর্তি আর দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করে দৌড় দিল, সিঁড়ি বেয়ে উপরে উঠে রাস্তার দিকে ছুটল। কিন্তু রাস্তা ফাঁকা, সব লাইট অফ, বাড়িগুলো অন্ধকার, যেন পুরো লন্ডন শহর এক রাতে মৃত হয়ে গেছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তন্ময় বুঝল, সে একদম একা নয়, তিনি ঘিরে আছেন। চারদিকের অন্ধকার থেকে লম্বা ছায়াগুলো বেরিয়ে আসছে। মানুষের মতো নয়, বাঁকা, অস্বাভাবিক, বিকৃত। তাদের হাঁটা নেই, তারা ভাসছে, আর তাদের চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। তন্ময় পিছিয়ে গেল, কিন্তু পিছনে দেখি কেয়ারটেকার দাঁড়িয়ে। সেই শান্ত মুখ, সেই অস্বাভাবিক হাসি। তুমি তো জানো ফিরতে হবে, সে বলল। তন্ময় কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কেয়ারটেকার এগিয়ে এসে বলল, ওরা মানুষ খোঁজে না, ওরা খোঁজে ছায়া, আর তোমার ছায়া ওদের পছন্দ হয়েছে। তন্ময় মাটিতে পড়ে গেল। চারদিক থেকে ছায়াগুলো তাকে ঘিরে ফেলল। তাদের গলার আওয়াজ পুরো শহরকে ভরিয়ে দিচ্ছিল, টুনাইট, টুনাইট, টুনাইট। তন্ময় চোখ বন্ধ করল, অনুভব করল ঠান্ডা হাত তার পায়ে ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা এতটাই যে তার শরীর জমে যাচ্ছে। তারপর সেই হাত তার পিঠে, তারপর তার কাঁধে, তারপর তার ছায়াটা মাটির উপর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে মাথা ঘুরে দেখল, মাটিতে দাঁড়ানো তার শরীরের পাশে এক মানব আকৃতির কালো ছায়া ধীরে ধীরে তাকে ছেড়ে উঠছে। মাটির সঙ্গে আর লেগে নেই, হাওয়ায় ভাসছে, যেন ছায়ারই নিজস্ব শরীর হয়েছে। ছায়াটা তন্ময়কে হাত বাড়িয়ে ধরল। তন্ময় চিৎকার করে উঠল। ছায়াগুলো একসাথে চেঁচিয়ে উঠল,
টুনাইট। চারদিক অন্ধকার হয়ে গেল। সকালে লন্ডনের খবরের কাগজে ছোট্ট এক কলামে লেখা ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম ইন্ডিয়া মিসিং, সিসিটিভি লাস্ট শোজ হিম রানিং অন হলোওয়ে লেন, পুলিশ ফাউন্ড হিজ বিলঙ্গিংস বাট নো ট্রেস অফ হিম। কিন্তু পুলিশ যা বলেনি, রাস্তার একপাশে ভোরবেলায় দেয়ালে একটা নতুন ছায়া দেখা গেছে। মানুষ নেই, শুধু ছায়া, আর সে ছায়া নড়ছে খুব ধীরে, যেন কেউ ভেতর থেকে বেরোতে চাইছে।